নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি জামাই ষষ্ঠী স্পেশাল মাটনের আলু দিয়ে ঝোল বানিয়েছি। লাল লাল ঝাল ঝাল মাটনের আলু দিয়ে ঝোল। তার জন্য আমি একটা কড়ায় আর 1 কাপ সর্ষের তেল নিয়েছি। অবশ্যই সর্ষের তেল নেবেন। তার মধ্যে আমি বড় বড় করে আলু কেটে রেখেছিলাম মাটনে দেবো বলে। সেই আলুতে ভালো করে নুন মাখিয়ে নিলাম। দিয়ে ভালো করে নুনটা মাখিয়ে নিয়ে যে তেলটা দিয়েছিলাম, তেলটা চারিদিকে কড়ায় চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। তেলের মধ্যে দেব, হলুদটা দেওয়ার সাথে সাথে আলুটা দিয়ে দেবো। দিয়ে আলুটাকে তেলের মধ্যে ভাজবো। এইভাবে তেলে হলুদ দিয়ে আলুটা ভাজলে কি হবে, আলুর কালারটা খুব সুন্দর আসবে। খুব ভালো করে আলুটাকে ভেজে নেব লাল লাল করে। দিয়ে আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে রাখবো। দিয়ে সব আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি 1 চামচ জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেবো আর দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচের পরিমাণটা একটু বেশি দেবো। আর দেবো একটা তেজপাতা ছিঁড়ে। দিয়ে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বড় সাইজের, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা মধ্যিখানটা একটু ফাঁক করে কড়ায় ওর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি। তাতে কালারটা সুন্দর আসবে মাটনে। এইভাবে রান্না করে জামাই ষষ্ঠীতে পরিবেশন করুন, দারুণ ভালো লাগবে। আর রুটি, ভাত, সাদা ভাত, পোলাও, রাইস সবের সঙ্গে এই মাটনটা দারুণ খেতে লাগবে। এবার আমি দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, এবার দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন, আর দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে তার মধ্যে দেবো লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দেবো ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলোকে পেঁয়াজের সাথে এর মধ্যে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ। আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, একটা গোটা রসুনের কোয়া। ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেব। দিয়ে দেখুন মশলা থেকে কেমন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো 2টো দিয়ে দেবো। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে হতে দেবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে। এখানে আমি 1 কেজি মাটন রেয়াজি খাসি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। রেয়াজি খাসি হলে মাটনের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাটনটাকে খুব ভালোভাবে কষাতে হবে। একটু টাইম নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ। তারপর আমি 1 কাপ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়েও মাংসটা আরও কিছুক্ষণ কষাবো। টক দই দিয়ে ভালো করে কষানোর পর আমি এর মধ্যে দেখুন টক দই দেওয়ার ফলে মাটন থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আবার মাংসের সাথেও এই ভাজা আলুগুলো একটু কষিয়ে নেব, নাহলে আলুর মধ্যে মাংসের টেস্টটা ঢুকবে না। একটু ভালো করে কষিয়ে নিয়ে আর আমি যে গরম জল করে রেখেছিলাম সেই জলটা ঝোলের জন্য দিয়ে দেবো। আর গরম জল অবশ্যই দেবেন। আর যখন জলটা দেবেন সেই মাপটা ঠিকভাবে দেবেন, যাতে বারবার জল দিতে না হয়। মাটনটা সেদ্ধ হবে সেই অনুপাতে জল দেবেন। এবার ঢাকনা দিয়ে আমি প্রায় 20 মিনিট ধরে হতে দিয়েছি। 20 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। মাটন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। কি অসাধারণ সেন্ট বেরোচ্ছে, মানে আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। হ্যাঁ, ভীষণ সুন্দর এই মাটনটা হয়েছে, লাল লাল ঝাল ঝাল। আপনারা অবশ্যই জামাই ষষ্ঠীতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। আমি ঢাকনা দিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম।
এবার আমি এই মাটনটা একটা বাটিতে পরিবেশন করে দেব। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাহলে তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর দেখুন কীরকম সুন্দর মাটনটা রেডি হয়ে গেছে। আপনাদের সকলে আমার পাশে আছেন, আরও আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন আর জামাই ষষ্ঠী খুব ভালোভাবে কাটান। ধন্যবাদ।